নমস্কার। পড়ছি পঞ্চদশ পরিচ্ছেদ। এই 2 বছরের মধ্যে চন্দ্রনাথের সহিত তাহার বাটির সম্বন্ধ হইছিল না। শুধু অর্থের প্রয়োজন হইলে সরকারকে পত্র লিখিত, সরকার লিখিত ঠিকানায় টাকা পাঠিয়ে দিত। দুঃখ করিয়া হরকালী মধ্যে মধ্যে পত্র লিখিতেন। ব্রজকিশোর ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিয়া চিঠি দিতেন। মণিশঙ্করও 2-1খানা পত্র লিখিয়াছিলেন যে তাহার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হয়ে আসিতেছে। এ সময় একবার দেখিবার ইচ্ছে করে। প্রথমে চন্দ্রনাথ সে সকল কথায় কর্ণপাত করিত না, কিন্তু যেদিন হরিবালা লিখিলেন, তুমি সুবিধা পাইলে একবার আসিও, কিছু বলিবার আছে, সেদিন চন্দ্রনাথ তৌতি বাঁধিয়া গাড়িতে উঠিল। হরিবালা যদি কিছু কহেন, যদি কোনো পত্র, যদি কোনো হস্তলিপি দেখাইতে পারেন, যদি সেই বিগত সুখের একটু আভাস তাহাতে দেখিতে পাওয়া যায়, তাহা হইলে কিছু নয়। তথাপি চন্দ্রনাথ বাটি অভিমুখে ছুটিয়া আসিতে চাহিল, কিন্তু এতখানি পথ যে আশায় ভর করিয়া ছুটিয়া আসিল, বাটিতে আসিয়া তাহার কিছুই মিলিল না। হরিবালার সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিল, খান দিদি, আর কিছু বলবে না? না, আর কিছু না। নিরাশ হইয়া চন্দ্রনাথ কহিল, তবে কেন মিথ্যা ক্লেশ দিয়ে ফিরিয়ে আনলে? বাড়ি না এলে কি ভালো দেখায়? তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, দাদা, যা হবার হয়েছে, এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না। চন্দ্রনাথ বিরক্ত হইয়া মুখ ফিরিয়া বলিল, তা আমি কি করব? কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়িলেন না। হাত ধরিয়া বলিলেন, বাবা, আমাকে মাফ করো। সেই দিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্যামী জানেন। চন্দ্রনাথ বিপন্ন হইল, কিন্তু কথা কহিতে পারিল না। মণিশঙ্কর পুনরূপী বলিতে লাগিলেন, আবার বিবাহ করে সংসার ধর্ম পালন করো। আমি তোমার মন মতো পাত্রী অন্বেষণ করে রেখেছি, শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনো কথা দেইনি। বাবা, এক সংসারগত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না? চন্দ্রনাথ ধীরে ধীরে কহিল, এক সংসারগত হয়েছে, সে সংবাদ যদি পাই তাহলে পারি। দুর্গা দুর্গা, এমন কথা বলতে নেই বাবা। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আমার মনে হয় আমি তোমাকে সংসার থেকে করিয়েছি, এ দুঃখ আমার মলেও যাবে না। চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করিয়া বলিল, কোথায় সম্বন্ধ স্থির করেছেন? মণিশঙ্কর চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কলকাতায়। তুমি একবার নিজে দেখেলেই হয়। চন্দ্রনাথ কহিল, তবে কালই যাব। মণিশঙ্কর আশীর্বাদ করিয়া বলিলেন, তাই করো। যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো, আমি বাটির সকলকে নিয়ে একেবারে কলকাতায় উপস্থিত হব। কিছুক্ষণ থামিয়া বলিলেন, আমার আর বাঁচবার বেশি দিন নেই চন্দ্রনাথ। তোমাকে সংসারী এবং সুখী দেখলেই স্বচ্ছন্দে যেতে পারব। পরদিন চন্দ্রনাথ কলিকাতায় আসিল। সঙ্গে মাতুল ব্রজকিশোরও আসিয়াছিলে। কন্যা দেখা শেষ হইলে ব্রজকিশোর বলিলেন, কন্যাটি দেখিতে মা লক্ষ্মীর মতো। চন্দ্রনাথ মুখ ফিরিয়া রহিল, কোনো মতামত প্রকাশ করিল না। স্টেশনে আসিয়া টিকিট লইয়া দুইজনে গাড়িতে উঠিলে ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, তবে বাবাজি, পছন্দ হয়েছে তো? চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, না। ব্রজকিশোর যেন আকাশ হইতে পড়িলেন, এমন মেয়ে তবু পছন্দ হলো না? চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, না। ব্রজকিশোর মনে মনে ভাবিতে লাগিলেন, তিনি সরযুগে দেখেন নাই। তারপর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামিলে ব্রজকিশোর নামিয়ে পড়িলেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট লইয়াছিল। ব্রজকিশোর কহিলেন, তবে কতদিনে ফিরবে? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফিরবার ইচ্ছা নেই। মণিশঙ্কর সে কথা শুনিয়া কপালে করাঘাত করিয়া কহিলেন, যা হয় হবে। আমার দেহটা একটু ভালো হলেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনব।
মিথ্যা সমাজের ভয় করে চিরকাল নরকে পৌঁছতে পারবো না। আর সমাজই বা কে? সে তো আমি নিজেই। ক্ষরকালী এ সংবাদ শুনিয়া দন্তে দন্তে ঘর্ষণ করিয়া কহিলেন, মরবার আগে মিনসের ভাব তরে ধরেছে। সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, চন্দ্রনাথ কি বললে? সরকার কহিল, আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে। শুধু এই জিজ্ঞেস করেছিল, আর কিছু না? না। করকালী মুখের ভাব অতি ভীষণ করিয়া চলে গেলে। ষোড়শ পরিচ্ছেদ। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনিয়াছিল, কিন্তু পথিমধ্যে অকস্মাৎ সংকল্প পরিবর্তন করিয়া কাশী আসিয়া উপস্থিত হইল। সঙ্গে যে দুইজন ভৃত্য ছিল, তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিসপত্র তুলিল, কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না। উহাদিগকে ডাক বাংলায় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পদব্রজে অন্য পথে চলিয়া গেল। পথে চলিতে তাহার ক্লেশ বোধ হইতেছিল। মুখ শুষ্ক বিবর্ণ, নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের উপরেই যেন পদাঘাতের মতো বাজিতে লাগিল। তথাপি চন্দ্রনাথ চলিতে লাগিল, থামিতে পারিল না। ক্রমেই হরিদয়ালের বাটির দূরত্ব কমিয়া আসিতেছে। এ সমস্তই যে তাহার বিশেষ পরিচিত পথ। গলির মোড়ের সেই ছোট চেনা দোকানটি ঠিক তেমনি রহিয়াছে। দোকানের মালিক ঠিক তত বড় ভুড়িটি লইয়াই মোড়ার উপর বসিয়া ফুলুরি ভাজিতেছে। চন্দ্রনাথ একবার দাঁড়াইল, দোকানদার চাহিয়া দেখিল, কিন্তু সাহেবী পোশাক পরা লোকটিকে সাহস করিয়া ফুলুরি কিনিতে অনুরোধ করিতে পারিল না। একবার চাহিয়াই সে নিজের কাজে মন দিল। চন্দ্রনাথ চলিয়া গেল। এই মোড়ের শেষে আর তো তাহার পা চলে না। সংকীর্ণ কাশীর পথে যেন বিন্দুমাত্র বাতাস নাই। শ্বাস প্রশ্বাসের ক্লেশ হইতেছে। দু এক পা গিয়া সে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়। পথ আর ফুরায় না। তথাপি মনে হয় এ পথ যেন না ফুরায়। পথের শেষে না জানি কিবা দেখিতে হয়। তারপর হরিদয়ালের বাটির সম্মুখে আসিয়া সে দাঁড়াইল। বহুক্ষণ দাঁড়াইয়া রহিল, ডাকিতে চাহিল, কিন্তু গলা শুকাইয়া গিয়াছে। বদ্ধস্বর ভগ্ন শব্দ করিয়া থামিয়া গেল। ঘড়ি খুলিয়া দেখিল ৯টা বাজিয়া গিয়াছে। তখন সাহস করিয়া ডাকিল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেহ উত্তর দিল না। পথ দিয়া যাহারা চলিয়া যাইতেছিল, অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখিয়া ফিরিয়া চাহিল। চন্দ্রনাথ আবার ডাকিল, দয়াল ঠাকুর। এবার ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল, ঠাকুর বাড়ি নেই। যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী। সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখিয়া লুকাইয়া পড়িল, কিন্তু মাতৃভাষায় কথা কহিতে শুনিয়া একেবারে ভয়ে অভিভূত হইয়া পলাইয়া গেল না। অন্তরাল হইতে বলিল, ঠাকুর বাড়ি নেই। কখন আসবেন? দুপুরবেলা। চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিল। আনন্দ, শঙ্কা ও লজ্জা তিনের সংমিশ্রণে বুকের ভিতর কাঁপিয়া উঠল। ভিতরে সরজু আছে, কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর কাহাকেও দেখিতে পাইল না। জিজ্ঞাসা করিল, বাড়িতে আর কেউ নেই? না। তারা কোথা? কারা? একজন স্ত্রীলোক। এই আমি ছাড়া তো আর কেউ নেই এখানে। একটা ছোট ছেলে? না, কেউ না। চন্দ্রনাথ পৈঠার উপরে বসিয়া পড়িল। এরা তবে গেল কোথায়? দাসী বিব্রত হইয়া পড়িল, বলিল, না গো, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুরমশাই থাকি। 1 মাসের মধ্যে কোনো যজমানও আসেনি। চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। মনে যেসব কথা উঠিতেছিল তা অন্তর্যামী জানেন। বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি কতদিন এখানে আছো? প্রায় 1.5 বছর।
তবুও কাউকে দেখনি? একজন গৌরবর্ণ স্ত্রীলোক, আর একটি ছেলে, না হয় মেয়ে, না হয় শুধু ওই স্ত্রীলোকটি, কেউ না? কাউকে দেখনি? না, আমি কাউকে দেখিনি। কারো মুখে কোনো কথা শুনুনি? না। চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। সেইখানে দয়াল ঠাকুরের অপেক্ষা করিয়া বসিয়া রহিল। তাহার সেই সরজু আর বাঁচিয়া নাই, তাহা সে বেশ বুঝিতেছিল। তথাপি শুনিয়া যাওয়া উচিত, এই জন্যই বসিয়া রহিল। এক একটি মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল। দ্বিপ্রহর উত্তীর্ণ হইলে হরিদয়াল ঠাকুর বাটি আসিলেন। প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন, পরে চিনিতে পারিয়া শুষ্ক স্বরে কহিলেন, তাই তো, চন্দ্রবাবু যে, কখন এলেন? চন্দ্রনাথ ভগ্নকণ্ঠে কহিল, অনেকক্ষণ। এরা কোথায়? হ্যাঁ, এরা। চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, কবে শেষ হলো? কি শেষ হলো? চন্দ্রনাথ শুষ্ক ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বলিল, সরজু কবে মরেছে ঠাকুর? ঠাকুর এবার বুঝিয়া বলিলেন, মরবে কেন, ভালোই আছে। কোথায় আছে? কৈলাসকরুর বাড়িতে। সে কোথায়? এই গলির শেষে, কাঁঠালতলার বাড়িতে। কপাল টিপিয়া ধরিয়া চন্দ্রনাথ পুনর্বার বসিয়া পড়িল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, সেখানে নেই কেন? দয়াল ঠাকুর ভাবিলেন মন্দ নয় এবং মিথ্যা লজ্জিত হইবার কোনো কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন, আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি বলে? আমারও তো 5 জনকে নিয়েই কাজ। চন্দ্রনাথ বুঝিল এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভাবিয়া বলিল, কৈলাসকরার বাড়িতে কেমন করে গেল? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি? কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ। সরজু তাকে আগে থেকেই চিনত কি? হ্যাঁ, খুব চিনত। তার বয়স কত? বুড়া হরিদয়াল মনে মনে হাসিয়া বললেন, তার বয়স বোধহয় 60-62 হবে। সরজুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে? একজন দাসী, সরজু আর বিশু। বিশুকে? সরজুর ছেলে। চন্দ্রনাথ দাঁড়াইয়া বলিল, যাই। হরিদয়াল গতিরোধ করিলেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। গলির শেষে আসিয়া একজনকে জিজ্ঞাসা করিল, কৈলাসকরার বাড়ি কোথায় জানো? সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল। সম্মুখে কাহাকেও দেখিতে পাইল না। শুধু সুন্দর হৃষ্টপুষ্ট দেহ একটি শিশু ঘরের সম্মুখের বারান্দায় বসিয়া এক থালা জল লইয়া সর্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল তাহার কচি মুখখানির কালো ছায়া কেমন করিয়া কাঁপিয়া কাঁপিয়া তাহার সহিত সহাস্যে পরিহাস করিতেছে। চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করিল না। দেখিলে বোধ হয় অপরিচিত লোকের ক্রোড়ে যাওয়া তার কাছে নতুন নহে। সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রাখিয়া মুখ পানে চাহিয়া বলিল, তুমি কে? চন্দ্রনাথ গভীর স্নেহে তার মুখ চুম্বন করে বলিল, আমি বাবা। বাবা? হ্যাঁ বাবা। তুমি কে? আমি বিতু। চন্দ্রনাথ ঘড়ি চেন বুক হইতে খুলিয়া লইয়া তাহার গলায় পরাইয়া দিল। পকেট হইতে ছুরি, পেন্সিল, মানিব্যাগ যাহা পাইল তাহাই পুত্রের হস্তে গুজিয়া দিল। হাতের কাছে আর কিছুই খুঁজিয়া পাইল না যাহা পুত্র হস্তে তুলিয়া দেওয়া যায়। বিশু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পাইয়া পুলকিত হইয়া বলিল, বাবা। চন্দ্রনাথ নিঃশব্দে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরিয়া বলিল, বাবা। এই সময় লক্ষিয়ার মা বড় ভুল করিল। সে হঠাৎ জানালার ভিতর গিয়া দেখিতে পাইল যে একজন সাহেব ঘরের ভিতর প্রবেশ করিয়া বিশুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে। সে নিঃশ্বাস রুদ্ধ করিয়া একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল।
বাড়িতে আজ কৈলাসচন্দ্র নাই। অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরের পূজা দিতে গিয়াছিলেন। সরোজও এই কিছুক্ষণ হইল মন্দির হইতে ফিরিয়া আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল। লক্ষ্মীর মা সেইখানে ছুটিয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাইজি, কিরে? ঘরের ভেতর সাহেব ঢুকে বিষুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সরোজু আশ্চর্য হইয়া বলিল, সে আবার কি? বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল, দেখিতে পাইল না। লক্ষ্মীর মা তাহার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল, যেও না বাবাজি, আসুন। সরোজও তাহা শুনিল না, তাহার বিশ্বাস হয় নাই। অগ্রসর হইয়া যাহা দেখিল তাহাতে বোধ হইল দাসীর কথা অসত্য নহে। একজন সাহেবের মতো ঘুরিয়া বেড়াইতেছে এবং অস্ফুটে বিশ্বেশ্বরের সহিত কথা কহিতেছে। সাহসে ভর করিয়া সে জানালার নিকটে গেল। যাহার ছায়া দেখিলে সে চিনিতে পারিত, তাহাকে চক্ষের নিমিষে চিনিতে পারিল, তাহার স্বামী চন্দ্রনাথ। ভিতরে প্রবেশ করিয়া গলায় আঁচল দিয়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া সরোজু মুখ তুলিয়া দাঁড়াইল। চন্দ্রনাথ বলিল, সরোজু। সপ্তদশ পরিচ্ছেদ। তখন স্বামী স্ত্রীতে এরূপ কথাবার্তা হইল। চন্দ্রনাথ বলিল, বড় রোগা হয়েছ। সরোজু মুখ পানে চাহিয়া অল্প হাসিল, যেন বলিতে চাহে, ইহাতে আর আশ্চর্য কি? তাহার পর চন্দ্রনাথ বিশুকে লইয়া একটু অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল। সরোজও তাহার জুতার ফিতা খুলিয়া দিল, গায়ের কোট শার্ট একে একে খুলিয়া লইল, পাখা লইয়া বাতাস করিল, গামছা ভিজাইয়া পা মোছাইয়া দিল। এ সকল কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করিল যেন ইহা তাহার নিত্যকর্ম, প্রত্যহ এমনি করিয়া থাকে। যাহাকে এ জীবনে দেখিতে পাইবার আশা মাত্র ছিল না, আজ অকস্মাৎ কতদিন পরে তিনি আসিয়াছেন। কত অশ্রু দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল, কিন্তু তাহা কিছুই হইল না। সরোজু এমন ভাবটি প্রকাশ করিল যেন স্বামী তাহার নিত্য আসিয়া থাকেন। আজিও আসিয়াছেন, হয়তো একটু বিলম্ব হইয়াছে, একটু বেলা হইয়াছে, কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্য রকমের দেখাইতেছে। বিশুর সহিত ঘনিষ্ঠ আলাপ যেন ঘরে আর কেহ নাই, বাড়াবাড়ি বলিয়া বোধ হইতেছে। ঘরে ক্ষুদ্র বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেহ ছিল না। থাকিলে বুঝিতে পারিত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্যই প্রাণপণে মুখ ফিরিয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। সরোজু বলিল, খোকা, খেলা করোগে। বিশু শয্যা হইতে নামিয়া পড়িতেছিল। চন্দ্রনাথ সযত্নে তাহাকে নামাইয়া দিল। ইতিপূর্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল, তাই নামিয়াই পিতার চরণ প্রান্তে ঢিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল। চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেল, কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল। সরোজু তাহার বুকের কাছে হাত দিয়া কহিল, শরীরে যে তোমার কিছু নেই, অসুখ হয়েছিল? না, অসুখ হয়নি, তবে বড় বেশি ভাবতে বুঝি। চন্দ্রনাথ তাহার মুখখানে চাহিয়া বলিল, তোমার কি মনে হয়? সরোজু সে কথার উত্তর দিল না, অন্য কথা পারিল। বেলা হয়েছে, স্নান করবে, চলো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, বাড়ির কর্তা কোথায়? তিনি আজ মন্দিরে পুজো করতে গেছেন, বোধ করি সন্ধ্যার পরে আসবেন। তুমি তাকে কি বলে ডাকো? বরাবর জেঠামশাই বলে ডাকি, এখনো তাই বলি। চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করিল না। সরোজু জিজ্ঞাসা করিল, সঙ্গে কারা এসেছে? হরি আর মধু এসেছে, তারা ডাক বাংলায় আছে। এখানে আনতে বুঝি সাহস হলো না। চন্দ্রনাথ এ কথার উত্তর দিল না। চন্দ্রনাথ আহারে বসিয়া সুমুখে এক থালা লুচি দেখিয়া কিছু বিস্মিত হইল। অপ্রসন্নভাবে ঠেলিয়া দিয়া বলিল, এ আবার কি? কুটুম্বিতে করছো না তামাশা করছো? সরোজু অপ্রতিভ হইয়া পড়িল। মলিন মুখে বলিল, খাবে না? চন্দ্রনাথ ক্ষণকাল সরোজুর মুখ পানে চাহিয়া বলিল, দুপুরবেলা কি আমি লুচি খাই? সরোজু মনে মনে বিপদগ্রস্ত হইয়া মৌন হইয়া রহিল। চন্দ্রনাথ কহিল, আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নয়,
আমি কি খাই তাও বোধ করি ভুলে যাওনি। সরজুর চোখে জল আসিতেছিল, ভাবিতেছিল সেই দিন যে ফুরিয়ে গিয়াছে। কহিল, ভাত খাবে? কিন্তু কিন্তু কি শুকিয়ে গেছে? না, তা নয়, আমি এখানে রাধি, বাড়িতেও তো রাখতে। সরজু একটু থামিয়া কহিল, আমার হাতে খাবে? এইবার চন্দ্রনাথ মুখ নত করিল। এতক্ষণ তার মনে হয় নাই যে সরজু পর হইয়া গিয়াছে, কিংবা তাহার স্পর্শী দম্য ব্যঞ্জন আহার করা যায় না। কিন্তু সরজুর কথার ভিতর বড় জ্বালা ছিল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপর ধীরে ধীরে কহিল, সরজু, দুপুরবেলা আমার চোখের জল না দেখলে কি তোমার তৃপ্তি হবে না? সরজু তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। যাই, তবে আনি গে। রন্ধনশালায় প্রবেশ করিয়া সে বড় কান্না কাঁদিল। তারপর চক্ষু মুছিল, জল দিয়ে ধুইয়া ফেলিল। আবার অশ্রু আসে, আবার মুছিতে হয়। সরজু আর আপনাকে কিছুতেই সামলাইতে পারে না। কিন্তু স্বামী অভুক্ত বসিয়া আছেন। তখন অন্যের থালা লইয়া উপস্থিত হইল। কাছে বসিয়া বহুদিন পূর্বের মতো যত্ন করিয়া আহার করাইয়া উচ্ছিষ্ট পাত্র হাতে লইয়া আরেকবার ভালো করিয়া কাঁদিবার জন্য রন্ধনশালায় প্রবেশ করিল। বেলা 2টা বাজিয়াছে। চন্দ্রনাথের ক্রোড়ের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমাইয়াছে। সরজু প্রবেশ করিল। চন্দ্রনাথ কহিল, সমস্ত কাজকর্ম সারা হলো? কাজ কিছুই ছিল না, জ্যাঠামশাই এখনো আসেননি। তাহার পর সরজু ঘরকন্নার কথা পারিল। বাড়ির প্রতি ঘর, প্রতি সামগ্রী, মাতুল মাতুলানি, দাস দাসী, সরকার মশাই, পরিবালা সই, পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করিল। এই সময়টুকুর মধ্যে দুজনের কাহারও মনে পড়িল না যে সরজুর এসব জানিয়া লাভ নাই, কিংবা এ সকল সংবাদ দিবার সময় চন্দ্রনাথেরও ক্লেশ হওয়া উচিত। একটু লজ্জা, একটু বিমর্ষতা, একটু সংকোচের আবশ্যক। একজন পরম আনন্দে প্রশ্ন করিতেছে, অপরে উৎসাহের সহিত উত্তর দিতেছে। নিতান্ত বন্ধুর মতো দুইজনে যেন পৃথক হইয়াছিল, আবার মিলিয়াছে। সহসা সরজু জিজ্ঞাসা করিল, বিয়ে করলে কোথায়? এটা যেন নিতান্ত পরিহাসের কথা। চন্দ্রনাথ বলিল, পশ্চিমে। কেমন বউ হলো? তোমার মতো। এই সময় সরজুর বুকের কাছে একটা ব্যথা অনুভব করিল, সামলাইতে পারিল না। বসিয়াছিল, শুইয়া পড়িল। মুখখানি একেবারে বিবর্ণ হইয়া গেল। ব্যস্ত হইয়া চন্দ্রনাথ নিচে নামিয়া পড়িল। কাছে আসিয়া হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিল, কিন্তু সরজু একেবারে এলাইয়া পড়িয়াছিল। তখন শিয়রে বসিয়া ক্রোড়ের উপর তাহার মাথাটা তুলিয়া কাঁদো কাঁদো হয়ে ডাকিল, সরজু। সরজু চোখ বুজিল। তাহার উষ্ঠাধর কাঁপিয়া উঠিল এবং অস্পষ্টে কি বলিল বুঝা গেল না। চন্দ্রনাথ অত্যন্ত ভয় পাইয়া জলের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। লক্ষ্মীয়ার মা নিকটেই ছিল। জল লইয়া ঘরে ঢুকিল, কিন্তু কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিল না। বলিল, বাবু এখনই সেরে যাবে, অমন মাঝে মাঝে হয়। তাহার পর মুখে চোখে জল দেওয়া হইল, বাতাস করা হইল। বিশু আসিয়া বার দুই চুল ধরে টানাটানি করে ডাকিল, মা। সরজুর চৈতন্য হইল। লজ্জিত হইয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল। লক্ষ্মীয়ার মা আপনার কাজে চলিয়া গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল। সরজু হাসিল, বড় ক্ষীণ অথচ বড় মধুর হাসিয়া বলিল, ভয় পেয়েছিলে? চন্দ্রনাথের দুই চোখে জল টলটল করিতেছিল। এইবারে বড়াইয়া পড়িল, হাত দিয়া মুছিয়া ফেলিল। বলিল, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল। সরজু মনে মনে ভাবিল, তোমার কোলে মাথা ছিল, সে স্বীকৃতি কি এই হতভাগিনীর আছে? প্রকাশ্যে কহিল, এমন ধারা মাঝে মাঝে হয়। তা দেখছি, তখন হতো না, এখন হয়, সেও বুঝি। বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। তাহার পর পকেট হইতে মরিচা ধরা একটা চাবির গোছা বাহির করিয়া সরজুর আঁচলের কোটে বাঁধিয়া দিয়া বলিল, এই তোমার চাবির রিং, আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে,
আজ আবার ফিরিয়ে দিলাম। চেয়ে দেখো, কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয়? সরজু দেখিল তাহার আদরের চাবির রিং মরিচা ধরিয়া একেবারে ময়লা হয়ে গিয়াছে। হাতে লইয়া বলিল, তাকে দাওনি কেন? চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ অকস্মাৎ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হয়ে উঠিল। তথাপি নিজেকে সংযত করিয়া বলিল, তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝিতে পারিল না। ক্ষণকাল স্বামীর মুখের পানে সস্নিগ্ধ দৃষ্টি নিবদ্ধ রাখিয়া মৃদু কণ্ঠে বলিল, আমি নতুন বোর কথা বলছি, তোমার দ্বিতীয় স্ত্রী, তাকে দাওনি কেন? চন্দ্রনাথ আর নিজেকে সামলাইতে পারিল না। সহসা দুই হাত বাড়াইয়া সরজুর মুখখানি বুকের উপর টানিয়া লইয়া বলিয়া উঠিল, তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি, কিন্তু সে আমার পুরনো হয় না, চিরদিনই নতুন। প্রথম যেদিন তাকে এই কাশি থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যাই, সেদিনও যেমন নতুন, আজও আবার যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে ঘুরিয়ে নিতে এসেছি, এখনও তেমনি নতুন। সন্ধ্যার দ্বীপ জ্বালিয়া ছেলেপুলে লইয়া সরজু স্বামীর পায়ের নিকট বসিয়া বলিল, জেঠামশাইয়ের সঙ্গে দেখা না করে তোমার যাওয়া হবে না, আজ রাত্রিরে তোমাকে থাকতে হবে। চন্দ্রনাথ বলিল, তাই ভাবছি, আজ বুঝি আর যাওয়া হয় না। সরজু অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাইতেছিল, কিন্তু লজ্জা করিতেছিল, সময়ও পায় নাই। এখন তাহা বলিল, তোমার কাছে আর লজ্জা কি? চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। সরজু বলিল, ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব, লেখনি কেন? আমি তো বারণ করিনি। সরজু একটুখানি ভাবিয়া বলিল, ভয় হতো পাছে তুমি রাগ করো। আবার কবে তুমি আসবে? যখন আসতে বলবে তখনই আসব। সরজু একবার মনে করিল সেই সময় বলিবে, কিন্তু পরক্ষণে ভাবিয়া দেখিল মানুষের শরীরে বিশ্বাস নাই, এখন না বলিলে হয়তো বলাই হবে না। চন্দ্রনাথ হয়তো আবার আসিবে, কিন্তু সে হয়তো ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথায় উড়িয়া যাইবে। তাই বিবেচনা করিয়া বলিল, তোমার কাছে আমার কোনো লজ্জা নেই। সে কথা তো হয়ে গেল, আর কিছু বলবে? সরজু কিছুক্ষণ থামিয়া বলিল, আমার বাঁচতে ইচ্ছে নেই, এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না। চন্দ্রনাথ ভাবিল, ইহা পরিহাসের মতো শোনাইতেছে না। ভালো করিয়া চাহিয়া দেখিল সরজুর মুখ আবার বিবর্ণ হইয়াছে। সবই কহিল, সরজু, কোনো শক্ত রোগ জন্মায়নি তো? সরজু ম্লান হাসিয়া কহিল, তা বলতে পারি নে, বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই। চন্দ্রনাথ বলিল, আর ওই মূর্ছাটা? সরজু হাসিল, ওটা কিছুই নয়। চন্দ্রনাথ মনে মনে বলিল, যা হইবার হইয়াছে, এখন সর্বশান্ত হইয়াও তোমাকে আরোগ্য করিব। সরজু কহিল, তোমার কাছে একটি ভিক্ষা আছে, দেবে তো? চাই কি? নিজের কিছু চাই না, তবে আমার যখন মৃত্যু সংবাদ পাবে তখন এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসিয়া দিয়া বলিল, তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও। চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে বক্ষে তুলিয়া লইয়া মুখচুম্বন করিল। এই সময় বাহির হইতে কৈলাসচন্দ্র ডাকিলেন, দাদা বিশু। বিশ্বেশ্বর পিতারপুর হইতে ছটফট করিয়া নামিয়া পড়িল, দাদু যাই। সরজু উঠিয়া দাঁড়াইল, ওই এসেছেন। কিছুক্ষণ পরে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে পুরে লইয়া প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথ বাহিরে আসিল। কৈলাসচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেন নাই, দেখিলেও চিনতেন না। চাহিয়া রহিলেন। খোকা পরিচয় করিয়া দিল, হাত বাড়িয়া বলিল, ওটা বাবা। চন্দ্রনাথ প্রণাম করিয়া দাঁড়াইল। কৈলাসচন্দ্র আশীর্বাদ করিয়া বললেন, এসো বাবা, এসো। এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।